আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। চোরের মায়ের বড় গলা। আর চার দোকানে, টক শোতে, এখানে সেখানে নীতি কথা। এই নীতি কথাগুলি যারা বলে আর যারা বড় বড় কথা গলায় কথা বলে, তাদের একটু খোঁজখবর নিলেই দেখতে পারবে আসলে তারা যে কত নীতিহীন। আর বড় গলায় কথা বলা লোকগুলি যে কত চোর, সেটা তুমি একটু খোঁজখবর নেবে, জানতে পারবে। আসলে চোরকে উপদেশ দেওয়া, চুরি করা মহাপাপ এগুলি বলা, আর নিজে চিল থেকে বিরত থাকা, এটা কিন্তু অনেক অনেক টাফ বিষয়। আর নীতি কথা এগুলি চায়ের দোকানে, আজকাল টক শোতে, ইউটিউবে কত যে শোনা যায়, কিন্তু আসলে যারা এগুলি বলতেছে তারা কি অদূর নীতিবান? আমরা তাদেরকে চিনি। আমরা তো মঙ্গল গ্রহ থেকে আসিনি, আমরা এই দেশেরই মানুষ। আদিকাল থেকে, জন্মের থেকে আমরা এখানেই আছি, তারাও আছে। কিন্তু নীতি কথা যখন বলে, আমরা যারা দর্শক যখন শুনি, মনে হয় যেন একেবারে ধোয়া তুলসী পাতা। বরঞ্চ আল্লাহর ফেরেস্তার নিচে যদি হয়, তাদের স্থান সেটা হতে পারে। কারণ এত পুত পবিত্র মানুষ তো আর হয় না। তারা মনে হয় যেন এত পুত পবিত্র, যেটা তুলসী পাতা দিয়ে ধুলো কম হবে। দুধের দোয়া আর কি যাকে বলে। কিন্তু না, নীতি কথা বলা, লম্বা গলায় কথা বলা, নীতিবান হওয়া আর দুর্নীতিমুক্ত সৎ পথে চলা, দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা নিজেরা আসলে এগুলি শুনতেছি, কিন্তু একবার ভেবে দেখতেছি না তারা যে বলতেছে এটা সম্পূর্ণ প্রতারণা বা ধোঁকা। মানুষের সামনে নিজকে ভালো প্রমাণ করা, না, ভালো প্রমাণ করতে হয় না। ভালো মানুষ এমনিতেই বুঝতে পারে। আমি উপদেশ দেব, কিন্তু সেই উপদেশটা আমি মানি কিনা, আদৌ সেই উপদেশটা দেওয়ার যোগ্যতা আমার আছে কিনা। আদারওয়াইজ আমি নিজেকে নীতিবান, আমি নিজেকে দুর্নীতিমুক্ত, সহজ সরল পথে সেরাত মুস্তাকিমে আমি আসি কিনা, এগুলো নিয়ে কেউ ভাববে না। এখনকার ট্রেন্ড শুধু নীতি কথা বলা আর সবাইকে উপদেশ দেওয়া। ভিতরে যে আমার কি, এটা কিন্তু আসলে সবাই জানো। খুব একটা যে ঘাটাঘাটি করতে হবে তাও নয়। তাই আসো, আমরা বড় গলায় কথা না বলি আর নীতি কথা না শুনি, নিজেরা একটু ভালো হই, নীতিবান হই, এবং অন্যকে তারপরে বলি। আগে তো নিজে ঠিক হতে হবে, তারপরে না আমি অন্যকে বলবো। তাই আলহামদুলিল্লাহ, চলো আমরা নীতিবান হই, আর ওই বড় গলায় কথা না বলে গলা একটু ছোটো করে ফেলি, এবং নিজে নিজে সারাতন মুস্তাকিম সোজা পথে চলে আসি। আলহামদুলিল্লাহ, ভালো থাকবে তোমরা সবাই।